হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতির চ্যাপ্টার কোষে দেখি 23.3-এর শর্ট কোশ্চেনগুলো 9-এর দাগের এ এমসিকিউ, 9-এর দাগের বি এবং 9-এর দাগের সি অঙ্কগুলো আমরা সলভ করতে চলেছি। তো চলো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো প্রথম কোশ্চেন কি আছে এখানে, দেখো অপশন এ প্রথমটা কি আছে দেখো, 3x সমান কোশেক আলফা এবং 3/x সমান কট আলফা হয়, তাহলে 3x² - 1/x² এর মান কত হবে? অপশন এ বি সি ডি কোনটা হবে? দেখো এখানে কি দেওয়া আছে, কোশেক আলফা দেওয়া আছে এবং কট আলফার মান দেওয়া আছে। তাহলে কোশেক আলফা বা কোশেক থিটা এবং কট থিটার মধ্যে সম্পর্ক কি আমরা জানি যে কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে সম্পর্ক থেকে আমরা বুঝবো। দেখো এখানে কোশেক এবং কট এই দুটোর মধ্যে সম্পর্ক কি, দেখো এখানে এটা হচ্ছে 9-এর এর দাগে আই। তাহলে আমরা জানি কি কোশেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। এবার এখানে ভালো করে দেখো কোশেক আলফার কত মান দেওয়া আছে, কোশেক আলফা সমান 3x দেওয়া আছে, তাহলে কোশেক আলফার জায়গায় বসাবো 3x। এবার কোশেক আলফা স্কোয়ার আছে, সুতরাং হোল স্কোয়ার দিলাম। এবার মাইনাস আছে তো মাইনাস দেওয়া হলো। এবার কট আলফার মান কত দেওয়া আছে, এখানে কট আলফা সমান কত 3/x সমান কট আলফা, তাহলে এখানে কট আলফার জায়গায় বসালাম 3/x এবং এখানে কটের স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার দিলাম ইকুয়াল টু 1 হলো। এবার এখানে দেখো 3x হোল স্কোয়ার মানে আমরা জানি যে 3-এরও স্কোয়ার হবে আবার x-এরও স্কোয়ার হবে, মাইনাস এখানে 3/x হোল স্কোয়ার মানে এটাও হবে 3-এরও স্কোয়ার আবার নিচে x-এরও স্কোয়ার ইকুয়াল টু 1 হলো। এবার দেখো 3 স্কোয়ার মানে হচ্ছে 9x² মাইনাস এখানে 3 স্কোয়ার মানে 9/x² ইকুয়াল টু 1 হলো। এবার দেখো এখানে 9, এখানে অলরেডি 9 আছে এবং এখানেও 9 আছে, ঠিক আছে, এখানেও 9 আছে এখানেও 9 আছে, তাহলে 9 তো কমন এখানে, তাহলে 9 কমন নিলে হবে x² মাইনাস 1/x² ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার দেখো কোয়েশ্চেন অনুযায়ী কী বলা হয়েছে, যে কোয়েশ্চেন বলা হয়েছে 3 × x² - 1/x² মান বের করতে বলে শুধুমাত্র। তাহলে এখান থেকে আমরা যদি লিখতে পারি 9-এর জায়গায় লিখতে পারি 3 × 3 লিখতেই পারি আমরা, 9 মানে কি এখানে 3 × 3 লিখতে পারি, ব্র্যাকেট নিলাম, এবার x² - 1/x² ইকুয়াল টু 1 লিখলাম। এবার এখানে দেখো 3 এখানে কি গুণ আছে, তাহলে এই 3টা যদি আমরা এই পারে নিয়ে আসি, সমান চিহ্নের এই পারে নিয়ে আসি, তাহলে এখানে ভাগ হয়ে যাবে, এখানে গুণ আছে মানে এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা লিখব 3 × x² - 1/x² ইকুয়াল টু 1 এখানে 3 ছিল, এখানে এলে ভাগ হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের 3 × x² - 1/x² মান কত হলো? 1/3। তাহলে আমাদের কোন অপশানটা ঠিক হবে? অপশান অনুযায়ী এখানে ঠিক হবে অপশান সি এর মান, অপশান সি হচ্ছে ঠিক আছে। অ্যান্সার কত হবে আমাদের? 1/3 হচ্ছে অ্যান্সার, অপশান সি এর অ্যান্সার 1/3 হলো অ্যান্সার, ঠিক আছে। তো এবার পরের অঙ্কটা দেখা যাক কি আছে। পরের অঙ্ক কি আছে, 2x সমান sec থিটা sec a এবং 2/x সমান tan a হয়, তাহলে 2x² - 1/x² এর মান কত? দেখো এখানে কি দেওয়া আছে, এটা যেরকম অঙ্ক ছিল পরেরটাও একই রকম ম্যাথ দিয়েছে আমাদের। তাহলে আমাদের এখানে দেখো sec a এবং tan a, sec a এবং tan এর মধ্যে কি সম্পর্ক আছে না sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল টু 1 হয়, এটা আমরা জানি সম্পর্ক, sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল টু 1 হয়, এটা আমরা জানি। এবার দেখো এখানে sec a এবং tan এর মান দেওয়া হয়েছে, sec a মানে হচ্ছে 2x আর tan a মানে 2/x, তাহলে এই মানটা দুটো বসিয়ে দেবো ওখানে, তাহলে sec a এর জায়গায় বসাবো 2x
2x এবং এখানে স্কোয়ার আছে, তার মানে 2x হোল স্কোয়ার মাইনাস ট্যান এ আছে, তাহলে ট্যান মানে কত 2/x ছিল এবং হোল স্কোয়ার আছে মানে হোল স্কোয়ার ইকুয়াল টু 1 আছে 1 দিলাম। এবার দেখো 2x এর হোল স্কোয়ার মানে কত, 2x স্কোয়ার হচ্ছে 4 হয়ে যায়, আর x স্কোয়ার মানে x স্কোয়ার হচ্ছে, তাহলে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 2/x হোল স্কোয়ার কত হচ্ছে, 2 এর হোল স্কোয়ার হচ্ছে 4 হবে, আর x এর স্কোয়ার হচ্ছে x স্কোয়ার ইকুয়াল টু 1 আছে। এবার দেখো ভালো করে খেয়াল রাখো, এখানে 4 আছে, এখানেও 4 আছে, তাহলে 4 এখানে কি কমন আছে, তাহলে 4 যদি কমন থাকে তাহলে কমন নিচ্ছি আমরা, তাহলে 4 কমন নিলে হয়ে যাবে, এখানে পড়ে থাকবে x স্কোয়ার, এবার মাইনাস আছে মাইনাস দেওয়া হলো, এখানে পড়ে থাকবে 1, 4 কমন নিলে, আর নিচে পড়ে থাকবে x স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে গেল, ইকুয়াল টু 1। এবার দেখো কোয়েশ্চেনের দিকে চলে যাচ্ছি। কোয়েশ্চেন কি আছে, 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত বলে দেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা কি করব, এই 4টাকে ভেঙে নেব। 4টাকে ভাঙলে কি হবে দেখো, 4-এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 গুণ 2, অর্থাৎ 2 গুণ 2 ব্র্যাকেট নিলাম এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 1 হলো। এবার দেখো এই যে 2টাকে আমরা যদি এই পারে নিয়ে আসি, তাহলে 2টা এখানে গুণ আছে, তাহলে এই পারে আনলে সমান ছিল, এই পারে আনলে ভাগ হয়ে যাবে, তাহলে লিখব 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 1 ছিল এখানে, আর এই 2টা এই পারে এলে ভাগ হয়ে গেল 1/2, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু হাফ হলো। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই আমাদের জানতে চাওয়া হচ্ছে, সুতরাং এর অ্যান্সার হচ্ছে হাফ 1/2। তাহলে কোন অপশনটা ঠিক হবে, অপশন এ হচ্ছে হাফ আছে, তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অ্যান্সার কী হবে, অপশন এ হাফ হলো অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেন কি আছে, tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু 2 দেওয়া আছে, তাহলে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা এর মান কত হবে, 1, 0, 2 এবং কোনোটি নয়। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে অলরেডি, যে tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু 2। এবার আমরা আগে জানি যে tan আলফা বা cot আলফা সমান কি হচ্ছে, cot থিটা, আমরা জানি cot থিটা সমান 1/tan থিটা হয়। cot থিটার এবং tan থিটার মধ্যে সম্পর্ক কি, cot থিটা সমান 1/tan থিটা, এটা হচ্ছে ফর্মুলা, তোমরা জেনে রাখবে বা তোমরা এর আগেও জেনেছো। cot থিটা সমান 1/tan থিটা হয়, যেমন cos থিটা সমান 1/sec থিটা হয়, sin থিটা সমান 1/cosec থিটা হয়, সেরকম cot থিটা সমান 1/tan থিটা হয়। তাহলে এখানে cot থিটার জায়গায় আমি বসাবো tan আলফা, এখানে দেখো বা লিখবো tan আলফা প্লাস cot আলফার জায়গায় কি লিখবো, cot থিটা সমান 1/tan থিটা, তাহলে লিখবো cot আলফার জায়গায় লিখবো 1/tan আলফা ইকুয়াল টু 2 হয়ে গেল। এবার দেখো tan আলফার নিচে 1 আছে, তাহলে আমরা যদি এবার লসাগু করি, এখানে 1 এবং tan আলফার লসাগু হচ্ছে tan আলফা, তাহলে tan আলফাকে 1 দিয়ে ভাগ করলে হচ্ছে tan আলফা, ঠিক আছে, tan আলফাকে 1 দিয়ে ভাগ করলে হচ্ছে tan আলফা, তাহলে tan আলফার সঙ্গে tan আলফা গুণ করে হচ্ছে tan স্কোয়ার আলফা, প্লাস আছে প্লাস দেওয়া হলো, tan আলফা দিয়ে tan আলফা ভাগ করলে হচ্ছে 1 হচ্ছে, সুতরাং এখানে 1-এর সঙ্গে 1 গুণ হলে 1 হচ্ছে ইকুয়াল টু 2। তোমরা এই প্রসেসটা এর আগে সবসময় জানো। এবার দেখো এখানে 2 আছে, তাহলে এবার যদি আমরা কোণাগুণি গুণ করি, তাহলে কত হচ্ছে, কোণাগুণি গুণ করলে কী হবে, tan স্কোয়ার আলফা প্লাস 1, এর নিচে 1 আছে, কোণাগুণি গুণ করলে হচ্ছে এটার সঙ্গে কী হবে, tan স্কোয়ার আলফা প্লাস 1 হয়ে যাবে ইকুয়াল টু 2 ইন্টু tan আলফা, তাহলে 2 tan আলফা। এবার দেখো বা এবার এই tan আলফাটাকে সমান চিহ্নের এই পারে আনছি, তাহলে হয়ে যাবে tan স্কোয়ার আলফা, এটা যে এই পারে আছে আমরা লিখছি -2 tan আলফা হয়ে যাবে এখানে, কারণ প্লাস চিহ্ন আছে সামনে, আর এখানে প্লাস ছিল প্লাস 1 দিয়ে দিলাম ইকুয়াল টু 0, এখানে কিছু নেই মানে এখানে 0 হয়ে গেল। এবার দেখো বা এখানে দেখো এই যে পুরোটাই একটা ফর্মুলা, কার ফর্মুলা মনে পড়ছে, যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে, এখানে a স্কোয়ার, এটাকে a ধরবো, tan আলফা সমান a ধরবো, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, a হচ্ছে tan আলফা, হ্যাঁ, b হচ্ছে এখানে 1 হবে, ইন্টু 1 আছে এখানে অলরেডি, প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে, 1 মানে 1 স্কোয়ার আছে, তাহলে সুতরাং tan
আলফা মাইনাস ওয়ান, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী এটা হলো ট্যান আলফা মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি ট্যান আলফা সমান মাইনাস ওয়ান ইকুয়াল টু 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বা ট্যান আলফা কত হবে, অতএব ট্যান আলফা কত হবে, মাইনাস ওয়ান যদি ওদিকে যায় কত হবে, প্লাস ওয়ান হয়ে যাবে। সুতরাং এটা হচ্ছে প্লাস ওয়ান বা শুধুমাত্র ওয়ান বলতে পারি। তাহলে এখানে আলফার মান কত হবে, এখানে 45 ডিগ্রি হবে। ট্যান কত ডিগ্রির মান, এখানে দেখো এটা লাগবে না আমাদের। ট্যান আলফা ইকুয়াল টু কত হলো, প্লাস ওয়ান বা ওয়ান। ট্যান আলফার মান হলো প্লাস ওয়ান বা ওয়ান। এবার আমাদের কি বের করতে বলা হয়েছে যে ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা। তাহলে আমরা লিখবো অতএব ট্যান টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা ইকুয়াল টু, এবার এখানে ট্যান আলফা তো লিখতে পারি আমরা ট্যান আলফা হোল কিউব হোল পাওয়ার 13 হবে, প্লাস কটের জায়গায় আমরা লিখতে পারি 1/10। কট মানে আমরা আগেও জানিস, দেখো কট থিটা মানে 1/10 থিটা, কট থিটা মানে 1/10 থিটা। তাহলে এখানে কটের জায়গায় লিখবো 1/10 আলফা হোল কিউব। এবার সরি বারবার এখানে কিউব হচ্ছে, পাওয়ার 13। এবার দেখো ট্যান আলফার মান কত, 1। আগে আমরা পেয়েছি ট্যান আলফা মানে ট্যান 1। তাহলে এখানে ট্যান আলফার জায়গায় বসিয়ে দিচ্ছি 1। তাহলে 1 টু দি পাওয়ার 13 হয়ে গেল, প্লাস এখানে 1/1 টু দি পাওয়ার ট্যান আলফার মান 1, তাহলে 1/13 হয়ে গেল। তাহলে 1 টু দি পাওয়ার 13 মানে কি 1ই হবে। 1কে 13 বার গুণ করলে কত হচ্ছে, 1ই হবে। তাহলে 1 এখানেও তাই 1 হচ্ছে, সুতরাং 1 + 1 2। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 2। তাহলে কোন অপশনটা ঠিক হবে, অপশন হচ্ছে এখানে 2 হচ্ছে অ্যান্সার, সুতরাং অপশন সি রাইট অ্যান্সার। এখানে উত্তর হচ্ছে অপশন সি। হ্যাঁ, অপশন সি হচ্ছে অ্যান্সার। এর পরবর্তী কোয়েশ্চেন কি আছে, নেক্সট কোয়েশ্চেন, যদি সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0, যেখানে 0 ডিগ্রি হচ্ছে, যেখানে থিটা হচ্ছে 0 ডিগ্রির থেকে বড় বা সমান এবং 90 ডিগ্রির থেকে ছোট বা সমান, এবং সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু এক্স হয়, তাহলে এক্স এর মান কত। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, দেখো সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে এটা আমরা লিখছি, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি যে সাইন থিটা, এখান থেকে লিখতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস কস থিটা যদি ওই পারে যায়, সমান চিহ্ন ওই পারে গেলে হবে প্লাস কস থিটা বা শুধু কস থিটা। ঠিক আছে, এবার সাইন থিটা সমান কস থিটা হচ্ছে। এবার দেখো, এবার সাইন কত ডিগ্রির মান হচ্ছে এবং কস কত ডিগ্রির মান সমান হয়ে যায়, সাইন থিটা এবং কস থিটা মান কত ডিগ্রি হলে সমান হয়ে যায়। দেখো সাইন 45 ডিগ্রির মান, দেখো আমরা বোঝাচ্ছি, দেখো সাইন 45 ডিগ্রির মান যেরকম হচ্ছে 1/√2 হয়, সেরকম কস 45 ডিগ্রির মানও হচ্ছে 1/√2। শুধু 45 ডিগ্রির মানের জন্য হচ্ছে সাইন থিটা এবং কস থিটা ইকুয়াল হয়ে যায়, সাইন থিটার কস থিটার মান ইকুয়াল হয়ে যায় সাইন 45-এর জন্য। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে থিটা কত হবে, অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। থিটা হয়ে গেল 45 ডিগ্রি। ওকে, থিটা 45 বেরিয়ে গেল। তাহলে এবার আমাদের বলা হয়েছে যে সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু এক্স হলে এক্সের মান। তাহলে এখানে এটাও দেওয়া আছে যে সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু এক্স। তাহলে লিখবো আমরা যে অতএব সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু এক্স। এবার সেক থিটা দেওয়া আছে, সেক থিটার জায়গায় বসাবো 45। তাহলে লিখবো বা সেক 45 ডিগ্রি প্লাস কোসেক 45 ডিগ্রি ইকুয়াল টু এক্স লিখলাম, বা লিখলাম সেক 45। সেক 45 মানে কি হবে, সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে √2 হবে, বাই ভূমি হচ্ছে 1 হবে, প্লাস কোসেক 45 মানে কি হচ্ছে অতিভুজ বাই লম্ব, সুতরাং হচ্ছে √2/1 হবে, ইকুয়াল টু এক্স হলো। তাহলে সুতরাং এটাকে হচ্ছে √2 এবং √2 যোগ করলে কত হচ্ছে, √2/1 মানে কি √2 এবং √2/1 মানে √2, তাহলে √2 যোগ করতে হচ্ছে, √2 আর √2 যোগ করলে হচ্ছে 2√2 ইকুয়াল টু হয়ে গেল এক্স। তাহলে এখানে এক্সের মান কত হলো 2√2। তাহলে আমাদের এক্সের মানই জানতে চাওয়া হয়েছে, সুতরাং এখানে এক্সের জায়গায় কত হবে √2। তাহলে অপশন অনুযায়ী কোনটা ঠিক হবে, অপশন এখানে
অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার 2√2। তাহলে অ্যান্সার কোনটা হবে? অতএব অ্যান্সার হচ্ছে অপশন ডি। হ্যাঁ, 2√2 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া হয়েছে যে 2 cos 3 থিটা ইকুয়াল টু 1 হয় তবে থিটা এর মান কত? 2 cos 3 থিটা ইকুয়াল টু 1 দেওয়া হয়েছে। পরে কোয়েশ্চেন দেখো 5 2 cos 3 থিটা ইকুয়াল টু 1 দেওয়া হয়েছে। তাহলে এখানে 2 এখানে অলরেডি গুণ আছে, এখানে 2 গুণ cos 3 থিটা গুণ দেওয়া আছে না। এবার দেখো 2টা যদি আমরা সমান চিহ্ন এই পারে নিয়ে আসি তাহলে কী হচ্ছে? ভাগ হয়ে যাবে, গুণ আছে মানে এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে লিখতে পারি বা cos 3 থিটা ইকুয়াল টু 1/2। ঠিক আছে, cos 3 থিটা সমান 1/2। এবার cos কত ডিগ্রির মান হাফ হয়? আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এখান থেকে লিখতে পারি যে বা cos 3 থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি। যেহেতু cos 60 ডিগ্রি ইকুয়াল টু হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে এবার যদি আমরা কম্পেয়ার করি, দেখো বাম পক্ষ ডান পক্ষ যদি তুলনা করি, তাহলে এদিকে cos আছে এবং এখানে cos আছে এবং এখানে 3 থিটা আছে, এখানে 60 ডিগ্রি আছে। তাহলে 3 থিটা 60 ডিগ্রি সমান হবে। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব বা লিখব 3 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে থিটা কত হবে এখান থেকে? বা 3 থিটা মানে কি 3 গুণ থিটা আছে ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে থিটা কত হবে? এখানে 3 গুণ আছে, ওদিকে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি বাই 3। তাহলে 20 3 60, 20 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। তাহলে অতএব থিটা হচ্ছে 20 ডিগ্রি। থিটার মান 20 হয়ে গেল। থিটা যদি 20 হয়, এবার কোয়েশ্চেন কী দেওয়া হয়েছে দেখো, এখানে কোয়েশ্চেনের কাছে জানতে হয়েছে যে থিটার মান, এখানে থিটার মানই জানতে হয়েছে 20 ডিগ্রি হচ্ছে অপশন সি অ্যান্সার। তাহলে এখানে হচ্ছে অপশন সি হচ্ছে অ্যান্সার, হচ্ছে অপশন সি 20 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। এর পরবর্তী কোয়েশ্চেন কি আছে? বিয়ের দাগে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। তাহলে অপশন প্রথম দাগে কোয়েশ্চেন কি আছে যে যদি 0 ডিগ্রি যেখানে আছে আলফা, অর্থাৎ আলফা 0 ডিগ্রির থেকে বড় বা সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট বা এখানে ছোটই হবে এখানে বলা হয়েছে, তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান 2। এটা সত্য কি মিথ্যা সেটা চেক করতে বলা হয়েছে এখানে। তাহলে এখানে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আচ্ছা এটা দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো প্রথমে আমরা সূত্র এটা জেনে নেব। সেটা হচ্ছে আমরা আগেও পড়েছি যে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এটা এই ফর্মুলাটা আমরা আগে থেকে জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটাকে যদি আমরা এইভাবে করে নিই অঙ্কটা, তাহলে এটা যদি আমরা এ ধরি আর এটা যদি আমরা বি ধরি, তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে। তাহলে এখানে কী হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে লিখবো এ মাইনাস বি, অর্থাৎ এ হচ্ছে সেক আলফা, বি হচ্ছে কস আলফা হোল স্কোয়ার কী হবে? প্লাস 2ab, অর্থাৎ 2 ইন্টু এ কত? সেক আলফা, বি হচ্ছে কস আলফা। তাহলে সেক আলফা ইন্টু কস আলফা, তাহলে ইকুয়াল টু হচ্ছে সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সেক আলফা ইন্টু, আচ্ছা এখানে আমরা জানি যে কস থিটা সমান কি জানি 1/sec থিটা, কস থিটা সমান 1/sec থিটা। সুতরাং এখানে কস আলফার জায়গায় বসাবো 1/sec আলফা। তাহলে এবার দেখো সেক আলফা এবং সেক আলফা উপর নিচে কাটা গেল, তাহলে এখানে অনলি 2 পড়ে আছে, শুধুমাত্র 2 পড়ে আছে। তাহলে ইকুয়াল টু আমরা লিখব সেক আলফা মাইনাস কস আলফার হোল স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, এবার দেখো এখানে এই যে পুরো নাম্বারটা অর্থাৎ সেক আলফা মাইনাস কস আলফা, এটা পুরোটা একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, এটা পুরোটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এবার এই পূর্ণবর্গ সংখ্যার যদি বর্গ করা হচ্ছে, ধরো এইখানে
সবচেয়ে ছোট মান কি হতে পারে? পূর্ণবর্গ সংখ্যার সবচেয়ে ছোট মান কি হতে পারে? 0 হতে পারে। মাইনাস তো কোনোদিন হবে না, কারণ পূর্ণবর্গ সংখ্যা। যেমন -1 স্কোয়ার কত হচ্ছে? 1 হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যাই সংখ্যা আসুন না কেন, হ্যাঁ, পজিটিভ নাম্বার কিছু আসবে, ঠিক আছে। আর সবচেয়ে ছোট নাম্বার কি হতে পারে? 0 হতে পারে, যেখানে হচ্ছে 0 স্কোয়ার করলে হচ্ছে 0 হচ্ছে, ঠিক আছে। তাহলে সবচেয়ে ছোট নাম কত হতে পারে? নাম্বার হতে পারে 0 হতে পারে। এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এর সর্বনিম্ন মান হতে পারে 0 হতে পারে। তাই এটা আমরা লিখতেই পারি যে অতএব সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার এটি পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা যার সর্বনিম্ন মান কত হবে? 0 হতে পারে। তাহলে এর যদি সর্বনিম্ন মান 0 হয়ে যায়, তাহলে 0 + 2 অর্থাৎ 0 হবে। 0 + 2 কত হবে? 0 + 2 0 নয়, 0 + 2 কত হবে? 2 হবে, ঠিক আছে। তাহলে এখানে বলা হচ্ছে যে সর্বনিম্ন মান কত হবে? এখানে 2 বলা হয়েছে, তাহলে এটা সত্য হবে। তাহলে এটা হবে, অতএব এটি হচ্ছে উত্তর। কি হবে? এটা সত্য। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এবার পরের দাগে দেখো, দ্বিতীয় দাগে কি হবে? বি এর 1 হয়ে গেছে। বি এর এটা 1, এটা দ্বিতীয়। বি এর দ্বিতীয় কি আছে? cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ডট 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 cos 90 ডিগ্রি। তাহলে এর মান 1। তাহলে এটাকে আমরা লিখব cos 0 ডিগ্রি গুণ cos 1 ডিগ্রি গুণ cos 3 ডিগ্রি গুণ ডট ডট ডট। এই যে দেখো এখানে ডট ডট মানে কি? এখানে এরপরে হচ্ছে cos 4 ডিগ্রি হবে, এরপরে cos 5 ডিগ্রি, cos 6 ডিগ্রি, এরকম করে করতে হতে cos 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি করে এখানে আজ কত যাবে? cos 90 ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে। বোঝা গেল? এখান থেকে মানে এই যে মাঝখানে ডট ডট দেওয়া আছে, এর মাঝখানের নাম্বার কি আছে? cos 4 ডিগ্রি, cos 5 ডিগ্রি, এরকম করে cos 45, 46, 47, 48, এরকম করে 80, 90 পর্যন্ত গেছে, ঠিক আছে। বোঝা গেল এর মাঝখানে কী নাম্বার থাকতে পারে। এবার দেখো এখানে cos 0 মান কত? 1 হয়। তাহলে এখানে লিখলাম 1 লিখলাম, cos 0 মান 1 লিখলাম, ইন্টু cos 1 এর মান আমরা জানি না, তাহলে আমরা cos 1ই লিখছি আমরা, গুণ cos 3 ডিগ্রি মান আমরা জানি না, তাহলে আমরা লিখলাম এখানে কিছু cos 2 ডিগ্রি হবে এখানে, ইন্টু এখানে লিখছি cos 2 ডিগ্রি গুণ, আচ্ছা এবার cos কত হবে? 2 ডিগ্রি গুণ cos 3 ডিগ্রি গুণ ডট 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 cos 90। এবার cos 90 এর মান কত আমরা জানি? cos 90 এর মান হচ্ছে 1 হয়, 0 হয়। cos 1 এর মান হচ্ছে 0 হয়, ঠিক আছে। তাহলে এখানে এতগুলো নাম্বারের মধ্যে 0 গুণ আছে। তাহলে যে কোনো সংখ্যার যদি আমরা 0 দিয়ে গুণ করি, আমরা জানি যত বড় নাম্বার হোক না কেন, সে সংখ্যা যদি 0 দিয়ে গুণ করা হয় তাহলে অ্যান্সার কিসে আসে? 0-তে আসে। তাহলে ইকুয়ালটা আমরা লিখবো আমরা 0। তাহলে অ্যান্সার হয়ে যাবে 0, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 0। তাহলে কোশ্চেন দেওয়া আছে কি? এর সর্বনিম্ন এর মান হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে মিথ্যা হবে। এর মান হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে মিথ্যা হবে, ঠিক আছে। এটা হচ্ছে মিথ্যা হবে। এবার সি এর দাগে চলে যাবো আমরা। সি এর দাগে কোশ্চেন কি আছে? 4/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটার এর মান কত হবে? তাহলে এখানে দেখো 4/sec স্কোয়ার থিটা আছে, তাহলে ইকুয়ালটা আমরা লিখলাম। এখানে দেখো আমরা জানি যে 1 বা cos থিটা সমান কি জানি? cos থিটা সমান 1/sec থিটা। cos থিটা সমান আমরা কি জানি? যে 1/sec থিটা। তাহলে এখানে দেখো sec থিটা আছে, 1/sec থিটা আছে, দেখো উপরে 1 আছে, হ্যাঁ এখানে উপরে 1 আছে, 1/sec থিটা। তাহলে 1/sec থিটা এখানে স্কোয়ার আছে, সেটা পরে দেখছি। যে 1/sec থিটা আছে, তাহলে এখানে কি cos থিটা হবে, এখানে আবার স্কোয়ার আছে, তার মানে কত হবে? 4 cos স্কোয়ার থিটা হবে, ঠিক আছে। এখানে 4 cos স্কোয়ার থিটা হবে, কারণ 1/sec স্কোয়ার থিটা আছে, প্লাস এখানে দিলাম। এবার দেখো 1/1 প্লাস cot স্কোয়ার থিটা আছে। এবার আমরা জানি যে সূত্র দেখো cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এবার দেখো cosec স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে? 1
প্লাস এখানে মাইনাস কট স্কোয়ার থিটার যদি ওই পারে চলে যায় প্লাস কট স্কোয়ার থিটা হবে। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। তাহলে এখানে 1 প্লাস কট স্কোয়ার থিটা আছে, সেই জায়গায় আমরা বসাবো কোসেক স্কোয়ার থিটা প্লাস এখানে আছে 3 সাইন স্কোয়ার থিটা। আবারও দেখো এখানে এটা রাফে আছে, আবার দেখো এখানে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, বা কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা হবে। সাইন থিটা যদি 1 বাই কোসেক থিটা হয় তাহলে কোসেক থিটা হবে 1 বাই সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইকুয়াল টু 4 কস স্কোয়ার থিটা প্লাস 1 বাই কোসেক থিটা আছে, 1 বাই কোসেক স্কোয়ার আছে এখানে, তাহলে 1 বাই কোসেক থিটা মানে কি হবে, এখানে 1 বাই কোসেক মানে সাইন থিটা, তাহলে এখানে স্কোয়ার আছে মানে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। ওকে, এবার দেখো এখানে 4 কস স্কোয়ার থিটা আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 কস স্কোয়ার থিটাকে ভাঙছি আমরা, লিখতে পারি যে 3 কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এটাকে ভাঙলাম, এটাকে এইভাবে ভাঙলাম 4 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, প্লাস এটা যেভাবে লিখছে সেটা লিখে দিলাম সাইন স্কোয়ার থিটা এটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। এবার দেখো আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, এটা আমরা জানি আগে থেকে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সুতরাং এখানে বলতে পারি যে এটার মান কত হচ্ছে, এখানে এটার মান কতটুকু হবে, যে 1 হবে এইটুকুর মান। আর এখানে দেখো ভালো করে খেয়াল করো, এখানে 3 কস স্কোয়ার থিটা আছে এবং এখানে 3 সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে এখানে 3 যদি কমন নিই আমরা লিখতে পারো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এই দুটো নিলাম, এইটা এবং এইটা, তাহলে হচ্ছে 3 কমন আছে এখানে। আর এইটা যেটা আছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত আছে, 1 আছে, তাহলে এই জায়গায় আমরা বসিয়ে দিলাম 1। ঠিক আছে, এইটুকুর মান 1, এখানে 1 বসিয়ে দিচ্ছি। এবার দেখো আবার এইটুকুর মানও কত হচ্ছে 1, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ইকুয়াল টু আমরা লিখবো 3 × 1 প্লাস 1, তার মানে হচ্ছে 3 একে 3 আর 1 কত হবে 4 হবে, 4 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হচ্ছে 4 বেরোচ্ছে আমাদের। তাহলে অপশন এখানে তো অপশন দেওয়া নেই, ড্যাশ শূন্যস্থান পূরণ, তাহলে উত্তর কী হবে 4 হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার পরের দাগে কোশ্চেন আছে কি সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফ হলে কস থিটা কত হবে। এখানে হচ্ছে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফ বলেছে। এবার দ্বিতীয় দাগে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফ আছে, তাহলে এবার আমরা জানি যে সাইন কত ডিগ্রির মান হাফ হয়, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে আমরা লিখতে পারি যে বা সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি। তাহলে এবার দেখো দুদিকে যদি আমরা তুলনা করি, এই পারে এবং এই পারে যদি তুলনা করি, এখানে আছে সাইন, এদিকেও সাইন আছে, এদিকে থিটা মাইনাস 30 ডিগ্রি, আর এখানে আছে শুধু 30 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি কম্পেয়ার করি বুঝতেই পারছি যে থিটা মাইনাস 30 ডিগ্রি কার ইকুয়াল হবে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বা থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হবে 30 ডিগ্রি। ওকে, তাহলে এবার যদি থিটা ইকুয়াল টু লিখি তাহলে কত হবে, 30 ডিগ্রি তো এখানে অলরেডি ছিল, এবার মাইনাস 30 যদি ওই পারে যায়, ঠিক আছে, সমান চিহ্নের ওই পারে আসে, তাহলে কী হবে প্লাস 30 ডিগ্রি। তাহলে থিটা কত হয়ে যাবে এখানে, অতএব থিটা হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে থিটার মান কত 60 ডিগ্রি। ওকে, এবার বলা হয়েছে কস থিটা কত, তাহলে কস থিটার জায়গায় বসাবো, অতএব কস থিটার জায়গায় বসাবো 60 ডিগ্রি। তাহলে কস 60 ডিগ্রির মান কত হচ্ছে, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস 60 ডিগ্রির ক্ষেত্রে ভূমি হচ্ছে 1/2, এখানে অতিভুজ 2 হবে 1/2, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কত হবে, হাফ হবে অ্যান্সার। এবার সি এর দাগে লাস্ট কোয়েশ্চেন কি আছে, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ আছে, তাহলে কস টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 এর মান কত বের করতে বলা হয়েছে। তাহলে এটা আমাদের অলরেডি দেওয়া আছে যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ দেওয়া আছে। এবার আমাদের কি বের করতে বলা হয়েছে, অতএব কস 4 থিটা মাইনাস সাইন 4 থিটা এর মান বের করতে বলা হয়েছে। এবার দেখো
কস 4 থিটা এখানে আছে, তো এভাবে লিখতে পারি আমরা কস স্কোয়ার থিটা হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে 2 2 4, ঠিক আছে, এভাবে লিখতে পারি না আমরাকে। আর এখানে সাইন 4 থিটাকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাটা আমরা জানি। এবার দেখো, তাহলে এটাকে আমরা যদি এ ধরি আর সাইন থিটাকে যদি আমরা বি ধরি, কস থিটাকে যদি এ ধরি এবং সাইন থিটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে না। তাহলে এখানে আমরা লিখবো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ হচ্ছে কস স্কোয়ার থিটা আর বি হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে লিখবো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা অর্থাৎ এ প্লাস বি, আর এ মাইনাস বি হবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার দেখো, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা আগে থেকে জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে সবসময়ের জন্য হচ্ছে 1 হয়। সুতরাং এখানে এর জায়গায় কী বসাবো, 1 বসিয়ে দিতে পারি এখানে, তাহলে ইকুয়াল টু 1 বসালাম এখানে ইন্টু, এখানে দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান কত আছে, হাফ আছে, তাহলে এখানে বসাবো আমরা হাফ 1/2, তাহলে 1/1 ইন্টু 1/2 কত হচ্ছে, হাফ হয়ে যাবে, এখানে হাফ হয়ে গেলে আমাদের অ্যান্সার।